আপনারা আমার জন্য এই যে রাস্তায় অপেক্ষা করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলামের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং আসলামকে আমরা সবসময় বলতাম যে আসলাম হচ্ছে শক্তিশালী পুরুষ এবং সেই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আসলাম যদি এগিয়ে যায় তাহলে অনেকেরই ভয় থাকে না। আজকে খুব বেশি কথা বলবো না। এই রাজবাড়ি কিন্তু আমার অনেক আগে পরিচিত। তার কারণ হলো 1984 সনে আমি এখানে একটা সিভিল মামলা করতে আসছিলাম। তখন এখানে একজন লয়ার ছিলেন, আপনারা তার নাম শুনেছেন, অ্যাডভোকেট জনাব আবু হেনা সাহেব। যদিও মানুষটি খুব ঋণাধীন ছিলেন, কিন্তু তার আইনের জগতে তিনি কিন্তু অনেক ভালো আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। তো সেই সময় আমি এখানে এসেছি, আর আসলামের বাড়ি যে এখানে তাও জানতাম এবং অনেকেই বলেছে আমাদের নেতৃবৃন্দের মধ্যে এখানে এসে কেউ হতাশ হয়ে যায় নাই। কেননা আসলাম আমার ছোট ভাই হলো, তার যে আতিথেয়তা এইটা এখানেই না, শুধু তিনি ঢাকাতেও কিন্তু আমাদেরকে এইভাবে করে আতিথেয়তার মধ্যে রাখতেন আর কি। সেজন্য সবাই আসলামকে স্মরণ করে। এখন আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার জেলখানায় রেখে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল। আপনারা জানেন এমন কোনো জায়গা নাই যেখানে আমরা কান্নাকাটি না করেছি। ফ্যাসিস্ট সরকারের প্রধানের কাছেও গিয়েছি। তিনি বলেছেন যে ওনারা এখন আর বেঁচে লাভটা কি, উনি তো অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। আমরা বলেছি যে আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখে তাহলে কি কেউ মারতে পারে? তো আমাদের কথা শোনে নাই। বিদেশে চিকিৎসার কথা বলছি, যেতে দেয় নাই। রাখে আল্লাহ, মারে কে? দেখেন আমাদের নেত্রীকে কুয়েতের আমির সম্মান করে শ্রদ্ধা করে তাকে বেস্ট একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে, যার মধ্যে সব কিছু ছিল, এবং এটাকে বলে রাজকীয় অ্যাম্বুলেন্স। বেগম খালেদা জিয়া যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, শহীদ রাষ্ট্রপতি যে এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং তাকে এইভাবে তিলে তিলে মেরে ফেলবে, এই জন্য কুয়েতের রাজারও অদ্ভুত আঘাত লেগেছে। সেই জন্য তিনি এই ধরনের একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। আল্লাহর রহমতে, ওই যে বলছি না রাখে আল্লাহ মারে কে, আল্লাহর রহমতে দেখেন ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি দুপুরের খাওয়াটাও খেয়ে যেতে পারলেন না, পালিয়ে যেতে হলো। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2 মাসের মধ্যে চিকিৎসা নিয়ে বিদেশে তিনি ভালো হয়ে গেলেন। তিনি যে ভালো হলেন এটার জন্য আমাদের সকলের, বাংলাদেশের মানুষ, পৃথিবীর অনেক দেশের মানুষেরাই এটা শুকরিয়া আদায় করে। এবং তিনি
বাসায় ঢুকলেন হেঁটে হেঁটে। এর চাইতে আর সুখবর কি হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য? আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন আশাবাদী যে গণতন্ত্রের একটা ভিন্ন রূপ ধারণ করবে। এই জন্য ভিন্ন রূপ ধারণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শত প্রতিকূলতার মধ্যেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও প্রায় মেরেই ফেলেছিল, আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি এই দেশের মানুষের কথা ভুলেন নাই। তাই এই দলকে অনেক ব্যক্তি, অনেক নেতা ভাঙার চেষ্টা করেছে, দু একজন চলে গিয়েছে। এটা একটা সমুদ্রের মতো দল, সেই দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন এই 17 বছর। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং তিনি আছেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন। এখন আমরা একটা ভিন্নতর গণতন্ত্র, যে গণতন্ত্র ধ্বংস করে ফেলেছিল শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার। সুতরাং আমরা এই জন্য এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর থেকেই আমরা বলছি যে বৈষম্যহীন সরকার, যারা বর্তমান সরকার আছে, আপনাদের সরকার প্রধানের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা বিশ্বাস করি তিনিও গণতন্ত্রে বিশ্বাস করেন। কিন্তু কিছু কিছু লোক আছে যারা এই সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়। সেই জন্য এখন দেখেন বিভিন্ন রকম এই একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলে, আরেকবার উপজেলা পরিষদ নির্বাচনের কথা বলে, আরেকবার বলে সংস্কার শেষ করে হবে। আবার দেখেন এই যে রাস্তায় ছেলেপেলেদেরকে নামিয়ে দিয়েছে, যেটা আমরা অনেক আগে বলেছি যে আওয়ামী লীগের রাজনীতি যেদিন শেখ হাসিনা চলে গিয়েছে সেই দিনই শেষ হয়ে গেছে। এটা ফ্যাসিস্ট যখন বিদায় নেয় তখন আর সেই দেশে আর রাজনীতি তাদের থাকে না। তাই আওয়ামী লীগের কোনো রাজনীতি এদেশে আবার হবে এটা আমরা মনে করি না। বিএনপি ফ্যাসিস্টদের বিচার চায় এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক বিচার, এই যেন তেন বিচারে হবে না। সেই জন্যই এদেশের মানুষের একটা সমর্থন লাগবে, সাহায্য সহযোগিতা লাগবে। সেজন্য হচ্ছে গণতন্ত্র। আমরা এই জন্য প্রথম থেকেই বলেছি যে সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে, কিন্তু সাথে সাথে নির্বাচন দিতে হবে। প্রায় 8 মাস হয়ে গেল, এখনো নির্বাচনের রোড ম্যাপ আমরা দেখি না। সেই জন্য আমরা বলি সরকার প্রধানকে, আপনি ব্যর্থ হন, এটা আমরা চাই না। আমরা চাই আপনি সফলভাবে একটা নির্বাচন দিয়ে, যে কারণে জনগণ 17 বছর সংগ্রাম করেছে, মাঠে ঘাটে বিলে ভয়ে কাটিয়েছে, যাদের বিরুদ্ধে প্রায় 62,000-এর বেশি মামলা হয়েছে। এই মামলা, আপনাদের মামলা হয়েছে না? আজকে যদি এই ফ্যাসিস্ট থাকতো তাহলে আসলাম কি এরকম একটা ব্যবস্থা করতে পারত? আর আমরাও কি সহজে এখানে আসতে পারতাম? সেজন্য আমরা বর্তমান সরকারকে বলছি, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন আছে। আপনারা এই যত দ্রুত সম্ভব এদেশে একটি গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেখানে এই গণতন্ত্রের এই সমস্ত জায়গায় যদি আপনাদের সমর্থন নিয়ে এরকম আসলামের মতো ত্যাগী নেতারা যদি আসতে পারে, তাহলে পরে দেশের অবস্থার পরিবর্তন হয়ে যাবে না? সেজন্য
আপনারা সকলে আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি খুব সহসাই এই রোড ম্যাপ হলেই দেশে ফিরে আসবেন। দেশে যাতে ফিরে এসে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে এবং বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে। এই দোয়া আপনারা সবসময় করবেন। আর আপনাদের প্রতি হলো যে এই দলের যাতে করে কোনো রকম কোনো বদনাম সৃষ্টি না হয়, সেজন্য কোনো চাঁদাবাজি, কারো বাড়ি দখল, বালুমহল, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আপনারা দূরে থাকবেন। তাহলে পরে জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে। সেজন্য আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থেকে এই দেশটিকে বাঁচাবার চেষ্টা করুন। দেশটা শেষ করে দিয়ে গেছে, ব্রিটিশ সরকার কিচ্ছু রাখে নাই, ব্যাংক, বিমা যা কিছু আছে সব শেষ করে দিয়েছে। আরে গণতন্ত্র হলো মানুষের অধিকার, ভোটের অধিকার, সেটাও শেষ করে দিয়েছে। অর্থাৎ দেশটাকে পঙ্গু বানিয়ে গেছে। সেখান থেকে রক্ষা করতে হবে। সেজন্য আপনাদের সহযোগিতা হচ্ছে সবচেয়ে বড়। আপনারা সহযোগিতা করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে এই এগিয়ে যেতে পারে এবং এদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে, আমাদের নেত্রী যেন আরও সুস্থতা লাভ করে এই দেশের আবার জনগণের সেবা করতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। জনাব তারেক রহমানকে দোয়া করবেন, তিনি যেন অতি তাড়াতাড়ি দেশে ফিরে এসে এই যেমন আমি যেভাবে আসছি এর চাইতে আরও ব্যাপকভাবে তিনি যেন এই সমস্ত এলাকায়, তিনি কিন্তু আপনাদেরকে ভালোবাসেন এবং কৃষককে ভালোবাসেন, শ্রমিককে ভালোবাসেন, তিনি সকলের উন্নয়ন চান। তিনি যেন এভাবে আপনাদের মাঝে আসতে পারে সেই কামনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমি এই সুযোগে একটু দোয়া চেয়ে নেই, আমাকেও দোয়া করবেন যেন সুস্থভাবে আমি যেন বেঁচে থাকি আর আসলাম যেন আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা এই যে দুপুরে কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছেন, এইটার জন্য আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ আপনারা হলেন এই সমস্ত প্রচারের মাধ্যম। আপনারা যদি আমাদের বাণী, আমাদের চেয়ারম্যানের বাণী, আমাদের জনাব তারেক রহমানের বাণী প্রচার না করেন তাহলে দেশের মানুষ কিছু বুঝতে পারবে না। সেজন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা আপনাদের দায়িত্ব আজকে যে পালন করলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সুদিন দেখ। আসলাম, এগিয়ে যাক, আপনারাও তার সাথে এগিয়ে যান।